কারোর এত বড় ফ্যান কেউ কী করে হতে পারে? সে বড় পুরো একটা দেওয়াল জুড়ে তার ছবি, তার উপর মালা টানানো, বলছে আমার ভগবান আমার গুরুদেব। পুজো করতাম আবার। আজকে আমি জিতে গেছি। তো ও সবসময় একটু বেশি বেশি বলে। না বেশি এই আমি আরেকটা নিয়েছে, ও বলা যাবে না, ঠিক আছে? তো এখানে চলছে আমার এডিট, আর ছোট ভাই নিয়ে এসছে জাম মাখা। এটা জাম লঙ্কা নুন দিয়ে মাখানো। তো আমার ছোট ভাইয়ের একটা বন্ধু দেবাশিস, তার বাড়িতে আছে জামের গাছ, ওখানে ও জাম আনতে গেছিলো, যাওয়ার পর তারা মাখিয়েও পাঠিয়েছে, আবার গোটা জামও পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ দেবাশিস। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই ঝাল কম খায় বলে দেবাশিসের বাড়ি থেকে ওটা জানে যে আমাদের বাড়িতে সবাই ঝাল কম খায়, ওই জন্য আমাদের জন্য আলাদা করে ঝাল কম দিয়ে মাখিয়েছে, নিজেদের জন্য ঝাল দিয়ে। হ্যাঁ, ঝালটা একদমই কম। হ্যাঁ, এইসব ঝাল ঝাল দাদা। তো এরপরে বাবাকে এসে বলার পরও যে আমি জাম খেয়েছি অলরেডি, তবুও বাবা আমাকে জোর করে খাইয়ে দিল, কারণ বাবার ইন্টেনশন ছিল আমাকে জামটা খাইয়ে দেওয়ার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। আমার পরিবারের সঙ্গে আরেকটি ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। এখন বাজে দুপুর 12টা। লাস্ট 2 বছর কর্মসূত্রে কলকাতা থাকার কারণে আমার পার্সোনাল ইউজের জন্য যত জিনিসপত্র ছিল তার বেশিরভাগটাই হয়তো রয়েছে কলকাতা, না হয় মা সেগুলোকে আলমারিতে ঢুকিয়ে রেখেছে। আমার দিনের রুটিনে কফি যেহেতু আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, আর সেটার জন্য আমার এখন দরকার একটা কফি মগের, আর তাই আমি খাটের বক্সটা খুলছি সেখান থেকে একটা নতুন মগ বের করার জন্য। তো বাড়িতে থাকি না বলে আমার সব মগ তুলে রাখা হয়েছে, আর কলকাতা সব রয়েছে কফি মগগুলো। এতদিন চায়ের একটা কাপ ছিল, সেটাতে কফি খেতাম, আর এখন ফাইনালি এটাতে কফি হবে। মা, এটা বের করলাম নতুন কফির জন্য। এরপরে নিজের জন্য চিনি ছাড়া ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আমি গেলাম আমার এডিট টেবিলে, কারণ আমার একটা ক্লায়েন্টের শর্ট ফিল্ম এডিট রয়েছে, তো সেটা আমাকে 2 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। বঙ্গ ললনা, হ্যাঁ, নারী আরেক নাম ললনা, আমি এই নামটাই মনে করতে পারছিলাম না। আমাদের বঙ্গ ললনা এখন রেডি হচ্ছে। ঠিকই বললাম তো, ললনা মানেই তো মেয়ে মনে, একটু ওই পোস্টারে। তো ও হলো আমার মাসির মেয়ে প্রীতি, যার পরিচয় আমি আগের ভিডিওতে দিয়েছি। যদি তুমি আগের ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষ করে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো এবার প্রীতি রেডি হয়ে এসছে, ড্রেস ফ্রেস পরে স্নান টান করে সুন্দর হয়ে চলে এসছে। এর আগে একবার এসেছিলো, কিন্তু ওর ডিমান্ড ছিল যে আমি আগে থেকে বললে আমি একটু সেজে গুজে আসতাম। এখনো রেডি নোস? আর কি কি লাগবে? ও থাকে দমদমে, এসছে। কবে এসছিস তুই? কালকে? মনে হচ্ছে কতদিন এসছিস, মানে তোকে চলে যেতে বলছি না কিন্তু। তো ও এসছে ঘুরতে, কারণ আমাদের প্ল্যান রয়েছে যে আমরা মুর্শিদাবাদ যাব, আরও দেখা যায় কী কী প্ল্যান হয়। আর ও কিন্তু আসার পর থেকে ঘুরেই যাচ্ছে, ছোটো ওকে এখানে ওখানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধু গরম বলে এখন রোদের মধ্যে বেরোতে পারছে না, সেটা হয়তো। ওই সঙ্গে সঙ্গে দেখা করতে গেছি রোদের মধ্যে, পিসি বেরিয়ে গেছি রোদের মধ্যে। আর আমি জাস্ট স্নান করে আসলাম, তো চুল শুট করছে আর খুব এলোমেলো হয়ে আছে। তো এরপরে কিছুক্ষণ এডিট সেরে আমি চলে গেলাম আকাশ পাপড়ির ঘরে। ওকে আবার শিশি করাচ্ছে নাকি? তো এডিট কতক্ষণ? করছি অনেকটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। কালকে রাতে করিনি তো, সকালেই বসেছি। হ্যাঁ, সেটাই ভাবছি যে এখনো এডিট হলো না। আজকে আমি জিতে গেছি। এটা আমার ক্ষেত্রে হয়েছে, মানে সেটা অনেক বড় ব্যাপার যে আমি আকাশের আগে ভিডিও আপলোড করে দিয়েছি। না আমার তো এখন তো মানে একদম মানে সঠিক সময় ভিডিও যায় না, কোথায় কখন বিকালে, কখন 5টা, কখন 6টা এরকম টাইমে যায়। এখন আর কোনো মানে টাইম নেই, কারণ টাইম হয়ে ওঠে না, কারণ এখন ঘুমানোর ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, মানে সবই উল্টো উল্টা
মানে শোনামার জন্য। তো যাই হোক, রাত্রে এডিটে বসা হয়নি, তাই পরের দিন সকালবেলা চলে এসেছি। প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পর পেয়ে যাবে তোমরা। আর সকালবেলা থেকে তোমাদের সাথে দেখা হয়নি, দেখা হয়েছিল, সরি একবার দেখা হয়েছিল, একবার গেছিলাম উপরে, একটু কাজ ছিল, আমার কাছে ওকে ডেকেছিলাম। হ্যাঁ গেছিলাম। যাই হোক, তো আমি এখন রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি, আমার এডিট আপলোড হয়ে গেল। ঠিক আছে, আর আমি এখন এটা করলে আমি আপাতত ফ্রি আছি। কর তো এটা লাঞ্চ কত করে? 12:18। হ্যাঁ, তাহলে ব্রেকফাস্ট ব্রাঞ্চ, এটা ব্রেকফাস্ট স্কিপ, তাহলে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, এটা ব্রাঞ্চ হয়। হ্যাঁ, ওরে বাবা, প্রথম শুনলাম, দারুণ। আসছি রে, টাটা, পরে দেখা হচ্ছে। তো এরপরে ওদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা সেরে আমি রওনা দিলাম আমার বাড়ির দিকে। তো আমার বাড়িটা আকাশ পাপড়ির বাড়ির একদমই পাশে, তোমরা এই ভিডিওটা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার ঘরে ফিরে দেখি ছোট ভাই বসেছে এডিট টেবিলে, কারণ ও আমার সিস্টেমটা যখনই ফাঁকা পায় তখনই নিজের ভিডিও এডিট করার জন্য ও এডিট টেবিলে বসে। আর এর জন্যই আমি ওকে এডিট টেবিলটা ছেড়ে দিয়ে আমি চলে গেলাম নিজের এক্সারসাইজ করার জন্য। আর এখন সময় 4:30। যেহেতু রোদটা চলে গেছে, তো আমি ভালোভাবে ছাদে গিয়ে আমার এক্সারসাইজ শুরু করতে পারি। আসো, আমি চা খাই, তোমার জন্য কফি নিয়ে এসছে। I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey. তো কিছু করার নেই, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবেই। আর এটা আমার সেকেন্ড ডে, আমি অলমোস্ট 2 মাস পরে এই এক্সারসাইজ শুরু করেছি। কালকে আমার ফার্স্ট পুল আপ ছিল আফটার 2 মান্থ। 3 সেটে 30টা দিয়েছি, তো সেটাই তো আমার কনফিডেন্স নেক্সট লেভেল বেড়ে গেছে। তো তারপরে একটু এক্সারসাইজ করলাম, তারপরে আমার মনে হলো যে তো অনেক দিন পর প্রথম করছি, তো আমি নিজেকে যদি এক্সট্রা পুশ করি তাহলে হয়তো শারীরিক প্রবলেম বা আমার মাসেল পেইন এক্সট্রা হতে পারে। তো অনেকদিন এক্সারসাইজ না করলে প্রবলেমটা হলো জয়েন্টের ফ্লেক্সিবিলিটি। তোমার যে রেগুলার এক্সারসাইজ করছো তার জন্য তোমার বডি অলওয়েজ ফ্লেক্সিবল থাকে, কারণ তোমার বডির প্রত্যেকটা জয়েন্ট কন্টিনিউয়াসলি মুভ করছে, প্রত্যেকটা জয়েন্টকে তুমি ট্রেন করছো এক্সারসাইজে গিয়ে। তার থেকে একবার গ্যাপ চলে গেলে আবার সেই ফ্লেক্সিবিলিটির প্রবলেম হতে শুরু করে। তো আমি এর জন্যই এক্সট্রা পুশ করলাম না নিজেকে, কারণ আমি চাই না কোনো জয়েন্টে আমি ব্যথা পাই আর সেটা নিয়ে আমাকে ভুগতে হোক। কারণ এক্সারসাইজ যতটাই ইজি দেখতে মনে হয় ততটাই ক্রিটিক্যাল। আর অবভিয়াসলি ইউ হ্যাভ টু গেইন সাম এক্সপিরিয়েন্স ফর ইট। প্রথম কথা শুরু করা। আর এই পাশের নয়েজের আমি কিচ্ছু করতে পারবো না, কখনো কীর্তন থাকে, কখনো বিয়ে বাড়ি থাকে, কখনো শ্রাদ্ধ বাড়ি থাকে। দ্বিতীয় দিন, কালকে একটু চেষ্টা করেছি, তো এখানে 30টার মতো পুল আপ মারতে পেরেছি। শরীর খারাপ হয়ে গেল। কালকে বেসিক ছিল না, তো আয়রন ফায়রন খুব একটা ধরিনি, তো পুশ আপ পুল আপ ওইটুকুই মেরেছি। আগে একটু ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করছি। তো ও খুব এক্সপার্ট, ও অনেক আগে থেকে শুরু করেছে। ছোটোবেলায় আমরা যখন অন্য কিছু করে বেড়াতাম, ও তখন এক্সারসাইজ ডান্স এগুলো নিয়ে থাকতো। ওর জেনারেশনের যারা ছিল, মানে আমাদের ওই জেনারেশনের যারা ছিল, তাদের এই বয়সের মধ্যে ও একমাত্র বডি বিল্ডার ছিল। তখন একটা সময় ব্যায়াম করতাম, এক্সারসাইজ করতাম, জিম যাইনি কোনোদিন, বাড়িতে এক্সারসাইজ করতাম, ব্যায়াম ভালোবাসতাম। বাড়িতে ইনস্ট্রুমেন্টাল ছিল, ব্যায়াম করতাম। আর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি এক্সারসাইজ করতাম। সালমান খানের ফ্যান, তো সালমান খানের বডি দেখতে আমার ইচ্ছা করতো, মানে নিজেকে বডি বানাতে। তো সালমান খানের ফ্যান থেকে মনে আসলো, ওর ঘরে সালমান খানের একটা বড় পোস্টার ছিল। কারণ এত বড় ফ্যান কেউ কী করে হতে পারে, সে বড় পুরো একটা দেওয়াল জুড়ে তার ছবি, তার উপর মালা টানানো। বলছে আমার ভগবান, আমার গুরুদেব। পুজো করতাম আবার। সবই ইতিহাস এখন, তবে এখন ইতিহাস সবগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে, লাইফটা কেমন চেঞ্জ। কিন্তু কিছুই তোকে ছেড়ে যায়নি। হ্যাঁ, আমি ছেড়ে যাচ্ছি মনে হয়। না, ছেড়ে যাচ্ছিস না, সব আছে সঙ্গে। তো আজকের মতো এক্সারসাইজ শেষ, এবার কিছু খাবার পালা। তো ছাতু খেতে খেতে কম্পিউটারে গান শুনে তারপরে স্নান কমপ্লিট করে চলে গেলাম সবার সঙ্গে দেখা করতে। তো এখন বাজে 5:43। বাবাকে সকাল ঘুম থেকে ওঠার পর থেকে বাবাকে দেখছি টিভির সামনে, হয়তো স্নান করতে আর খেতে গেছিলো। কোথায় যাবা? তোর মা বাজারে যাইতে বললো, তরকারি কেনা যায় নাকি? শুধু তরকারি না কিছু? কী কী আনবে বাজার থেকে? সবজি আনবে নকুলদানা পূজার জন্য, মুড়ি আনবে, চিরা। এখন সময় বিকেল 6টা। আকাশের সঙ্গে প্ল্যান হলো যে আমরা একটু ঘুরতে যাব। তো আমরা এখন যাচ্ছি মাঠের দিকে ঘুরতে, সন্ধ্যার রিল্যাক্সেশন। তো বিকেল হওয়া মানে এটা পুরো আড্ডার জায়গা হয়ে যায়, সব লাইনের লোক।
আধ ঘন্টা 1 ঘন্টার মতো হলো এখানে এসেছি, লাইভ ডিসকাস করছিলাম। ও মানে নিজেদের ক্যারিয়ার, নিজেদের কাজ, এইগুলো ডিসকাস করছিলাম। আর তোমরা জানো আমি তন্ময়দের সাথে যতক্ষণ থাকি ততক্ষণ কিছু না কিছু শিখি। তো এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তন্ময়দের সাথে টাইম কাটাতে ভালো লাগে। কারণ যখনই আমরা একসাথে থাকি সবসময় কাজের বিষয়ে আলোচনা হয়, ভিডিওর বিষয়ে আলোচনা হয়। কারণ আমার যে জিনিসটা জানার দরকার তন্ময়দের কাছে সেটা আমি ফুলফিল পেয়ে যাই। কারণ এই লাইফটা তন্ময়দা অনেক মানে অ্যাডভান্স এই বিষয়ে, ক্যামেরা, ভিডিও শ্যুট, এইসব বিভিন্ন জিনিসে। তো আমি এখনও অতটা কিছুই জানি না, তবু আমি তোমাদের সাথে যখন কথা বলি এই কাজ নিয়ে কথা বলি, যেটা মানে প্রচুর কিছু শিখতে পারি। এর জন্য মানে তোমাদের সাথে বসে গল্প করতে আমার খুব ভালো লাগে। তো ও সবসময় একটু বেশি বলে। না বেশি এই আমরা যতক্ষণ গল্প করি, হ্যাঁ আমরা অবশ্যই সেটা আমরা প্রোডাক্টিভ, আমাদের এক জায়গা হওয়া মানে দুজনের মধ্যে প্রোডাক্টিভ ডিসকাস হয়। এরকম পার্টনার পাওয়া খুব রেয়ার হয়, আর সবার থাকা উচিত যার সঙ্গে তুমি প্রোডাক্টিভ ডিসকাস করতে পারবে। কারণ লাইফের জন্য প্রোডাক্টিভিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি তন্ময়দের কাছে শিখতে পারি। এবার তন্ময়দার কেমন লাগে? না অবশ্যই আমিও অনেক কিছু শিখি আকাশের থেকে। তো এটাই হলো ব্যাপার, যে একজন আরেকজনের থেকে শেখা, একজন আরেকজনকে কিছু শেয়ার করা, এই জিনিসগুলোর থেকেই একটা বন্ডিং তৈরি হয়। আর আই থিঙ্ক এটার জন্যই আমার আর আকাশের বন্ডিংটা এত ভালো। এটা হওয়ারই ছিল, কারণ প্রথম কথা হচ্ছে আমার বাড়ির সাথে লাগানো, মানে তোমাদের বাড়ি। ঠিক আছে, আমিও আকাশের থেকে অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ ভাই এত কিছু আমাকে শেখানোর জন্য। সব থেকে বড় কথা সঙ্গে থাকার জন্য, কারণ সঙ্গে থাকার মানুষ খুব কম হয় যারা অ্যাকচুয়ালি তোমার সঙ্গে থাকবে, তোমার কথা শুনবে, তোমার কথা বোঝার চেষ্টা করবে। তো সেই মানুষটা পাওয়া লাইফে অনেক রেয়ার হয়। এই জায়গায় আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি বেরোনো দরকার, কারণ আরেকটু পরে কিন্তু আমাদের শিয়াল ঘিরে নেবে। চ ভাই বেরোই। আমি আর আকাশ এসেছি এখন একটা চপের দোকানে। এখানে একটা স্পেশাল জিনিস হলো টমেটোর চপ। আর কোথাও টমেটোর চপ কখনো আমি শুনিনি। আমি প্রথম যখন এসেছিলাম মেজো আমাকে নিয়ে এসেছিলো, আর আজকে আকাশ। কিন্তু এক্সট্রিম ঝাল হয়। হ্যাঁ ওই ঝালটার জন্য আসা। ঝালটাই বেশি ঝাল খাও না, তাই তো? হ্যাঁ যেভাবে বলবে সেইভাবে। ও আচ্ছা, তাহলে খুব বেশি দিও না, একটু মোটামুটি। তো আমরা ডিমের চপ দিয়ে শুরু করেছি অনেকদিন পর আসলাম। এটার পরে আসছে টমেটো চপ। আরেকটা নিয়েছে, ও বলা যাবে না, ঠিক আছে? তো আকাশের কথা এটাই লাস্ট, ঠিক আছে? ও এরপরের থেকে আর খাবে না, আজকে শেষ দিন হলো। আমি শুনে জাস্ট রিয়াকশন কি দেবো বুঝলাম না, তো ফোনটা তুললাম এর জন্য। আমাদের খুব মেনটেন করা না, কিন্তু পছন্দই করি না খুব একটা। আমি পছন্দ করি কিন্তু মেনটেন করি না। নেক্সট ফ্লোরি, মানে সবই অল্প অল্প করে টেস্ট করছি। ভালো হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে মালটা খুব বাজে খেতে হয়। তো ফাইনালি সাবধানে খেয়ে কিন্তু দুটোর উপর পড়ে যাবে, কিন্তু কাটা আছে টমেটোর চপ। ঠিক আছে, এটা করা হয়ে গেছে। ওটা এক্সট্রা লঙ্কা দেওয়া, ঠিক আছে? ও এসে চেয়েছে আরো বেশি করে লঙ্কা নিয়েছে। তা আমার জন্য স্পেশালি ঝাল কম। এই জালে কিচ্ছু হবে না, কাঁচা লঙ্কার ঝাল। আচ্ছা, একটু শুনুন, কাঁচা লঙ্কার ঝাল, পুরো কাঁচা লঙ্কা, এখানে কোনো ক্ষতি নেই। তো এটা টমেটো উইথ টমেটো, ধনেপাতা, লঙ্কা এসব দিয়ে এর মধ্যে ফিল করা। ঠিক আছে, গরম ভালো লাগে। খুব ভালো ছিল কাকিমা, থ্যাংক ইউ। আসছি। তো আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ। এখন যে যার মতো আবার কাজে বসে। এখন ভিডিও এডিটে বসবে, আমিও বসবো। তো কাজ টাজ হয়ে গেলে আবার যখন একটু ব্রেক টাইম, তখন আবার একটু দেখা করবো। আকাশকে টাটা বলে ঘরে এসে দেখি বাবা আর ছোটো ভাই বসেছে ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ নিয়ে। আর ক্রিকেট খেলা দেখতে দেখতে বাবা আর ছোটো ভাইয়ের চা খাওয়ার ডিমান্ড পূরণ করতে আমি বানাতে শুরু করলাম ব্ল্যাক টি। চা 2 নম্বর আমাদের ভাই সেলিব্রিটি, নতুন সেলিব্রিটি। থ্যাংক ইউ ম্যাম। চা বাবা। তো এরপরে সবাইকে ব্ল্যাক টি সার্ভ করে নিজের চায়ের কাপটা নিয়ে বসে বললাম এডিট টেবিলে। তো এই ছিল আজকের মতো আমার সারাদিনের স্টোরি। আশা করছি আপনার দিনটাও খুব ভালো কেটেছে। ভালো থাকবেন, টাটা।